সবাই আসবেন। এই যে আপনাদের চিন্তা এবং আমরা যে চিন্তা ভাবনা এখানে রাজ্য চালাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে চালাচ্ছে, এটা খুবই ভালো। এবং আপনাদের যে এখানে সংগঠন, কিন্তু এটা ত্রিপুরা না, এটা ত্রিপুরার একটা ব্রাঞ্চ একটা আপনাদের। এর জন্য এই যে কন্ট্রোল একটা আছে সর্বভারতীয় স্তরে, এর জন্য অখিল ভারতীয় বলা হয় আপনাদের। এটা খুব ভালো লাগে। এবং আপনাদের আমাদের যে শাখা সংগঠন তাদেরকেও আমরা দেখেছি এই কাজগুলো করছেন, এর মধ্যেই আমাদের সমাজের পরিবর্তন হবে। আমার খুবই ভালো লাগে যখন শিক্ষকরা যখন কোনো কথা বলে, ইভেন এটা আমার পার্সোনাল যখন প্র্যাকটিস করতাম, আমার এমন একটা জাজমেন্ট হতো, স্ক্যানার মেশিনের মতো আমার জাজমেন্ট। আমি ঠিক বলে আপনি কি শিক্ষক, প্রায় 90% মানে দেখলাম যে ক্লিক করতো। আপনি কি করে বুঝতেন? শিক্ষক কথা বললেই তার মধ্যে একটা আলাদা অদ্ভুত ধরনের যেভাবে কালচারালি কথা বলেন বা বুঝিয়ে জানার চেষ্টা করেন, আমি এবং কাজ হয়, ক্লিক করতো। আপনাদের আমি বলবো যে আমাদের সরকার তো আপনাদের সাথে আছেই, কিন্তু যখন তার আপনাদের উপর কনফিডেন্সটা যখন আরও বেশি ডেভেলপ করবে, তাহলে কিন্তু আমাদের চিন্তা থাকবে না যে যেহেতু এই সংগঠনের প্রেসিডেন্ট এই কথাটা বলছেন, সেক্রেটারি মহোদয়, ট্রেজারার এই কথাটা বলছেন, বা অন্যান্য যারা, তাহলে বিশ্বাস করে, তাহলে আমাদের সমস্যাটা একটু কমে যায়। কাউকে কোনো জায়গায় বসানো, কাউকে কোনো দায়িত্ব দেওয়া, আপনাদের উপরে তখন ভিত্তি করতে পারবো, তখন কিন্তু আমাদের পক্ষে ইজি হয়ে যায় যে এত ব্রেইন আমাদের দরকার নেই লাগানো। কারণ এত কাজ থাকে, এত সমস্যা সমাধান করতে হয়। তো সেই জায়গার মধ্যে আপনারা যখন এই কাজগুলো করবেন, আমি আশা করি আমাদের সেই কনফিডেন্সটা আপনাদের আসবে। আমরা সবাই জানি যে আপনারা বিশেষ করে জানেন 992 টোটাল স্যাংশন পোস্ট আছে এখন সারা আপনাদের যে অধ্যাপক অধ্যাপিকাদের জন্য। এবং এর মধ্যে টেকনিক্যাল যে হায়ার এডুকেশনের আন্ডার আছে, টেকনিক্যাল ইনস্টিটিউটও এর মধ্যে আছে। এবং এখানে রিক্রুটমেন্ট প্রায় 703টার মতো রিক্রুটমেন্ট হয়েছে আউট অফ 992। ভ্যাকেন্সি আছে এখনও 289 প্রায়, যে আমার কাছে যে ডাটা, একটু আগে অবশ্য আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। কিন্তু আমরা আরও চাইছি যে ভ্যাকেন্সি পোস্টগুলো আছে সেটাকে যাতে ফিল আপ করা যায়, তারও প্রক্রিয়া কিন্তু চলছে। ক্যাবিনেটও একবার এর মধ্যে কিছু করেছি, আরও কিছু আগামী দিন আমরা করব। এখানে ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা দেখেছি যেখানে ঘাটতি পূরণের জন্য যারা পিজিটি আছে তারাও কাজ করছে, এবং পিজিটির যে যারা কাজ করছেন তাদেরও গাইডলাইন মেনে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইউজিসি এবং এআইসিটি যে গাইডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা দিচ্ছি। পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের প্রায় 6টার মতো আছে, এবং সেখানে আমাদের যে নরসিংগড়ের যে টিআইটি আছে সেখানে আমরা ড্রোন সেন্টার আমরা করেছি। আমি নিজেই গিয়েছিলাম সেখানে তার ইনোগ্রেশন করেছি, এবং সেখানেও গবেষণার কাজগুলো হয়। আমাদের রাজ্যে একটাই মহিলা কলেজ, আপনারা সবাই জানেন। এবং অনেকে আমার বিধানসভার মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে, আর কোনো মহিলা কলেজ অন্য কোনো জায়গার মধ্যে হবে কি না। তো আমরা বলেছি এটা সময়ের তাগিদে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা করব। কিন্তু যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে আমরা দেখেছি বহু জায়গায় ইনস্টিটিউশন আছে, অনেক কলেজে দেখা যায় ছাত্রীর সংখ্যাও কম। তো সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বলছি যদি দেখা যায় স্টুডেন্ট আরও দরকার, সেখানে আমরা করব। তো এখানে আমাদের এখন ত্রিপুরাতে যেহেতু আমরা শান্তি সম্প্রতি বজায় রেখেছি, এখানে মানুষ কিন্তু এখন ত্রিপুরাতে ইনভেস্টার প্রচুর আসছে, বিশেষ করে এডুকেশন সেক্টরে বহু। এখন ত্রিপুরাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, আর একটা আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে। তাছাড়াও প্রাইভেট প্রায় অনেকগুলো এসছে, এর মধ্যে যেমন ধামাদীপা ইউনিভার্সিটি একটা এসছে, ধামাদীপা আপনারা জানেন সাউথে। ইকফা ইউনিভার্সিটি আছে, টেকনো ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভট ইউনিভার্সিটি নর্থে, সেটা আমরা বিধানসভা পাশ করে সেখানেও কাজ আরম্ভ হয়ে গেছে অলরেডি। ন্যাশনাল ফরেন্সিক যে ইউনিভার্সিটি সেটাও আমাদের এখানে ত্রিপুরাতে হয়েছে। ন্যাশনাল যে সংস্কৃত কলেজ, সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও আমাদের ত্রিপুরাতে আছে। আরেকটা রিসেন্টলি আমরা পাস করেছি
বিধানসভায়, সেটা হচ্ছে ওপেন ইউনিভার্সিটি। তো মানুষ আসছে বাইরের থেকে এখানে, আমরা চাই যে এখানে স্বাস্থ্যর যেরকম একটা মেডিকেল হাব হবে এবং তদ্রূপ মানে এডুকেশনাল হাব যেন ত্রিপুরাতে হয়, সেই দিকে আমরা সরকার চেষ্টা করছি। আমার দেশের মাটি তোমার পরে এটা অর্থ দিয়ে সাহায্য করেছেন, খুবই কাজ